আজকের দিনটা শুক্রবার হলেও আমি খুব সকাল সকালই ঘুম থেকে উঠে গেছিলাম, অলমোস্ট 8টার মধ্যে উঠে গেছি। আর উঠে আমি কিন্তু চিংড়ি মাছ বের করেছি, আর আমার নিজ হাতে আনা একটা কচি লাউ ছিল। মাঝে মাঝে আমি বাজার করি, আমার একটু অভ্যাস আছে মাঝে মাঝে যদি আমার চোখে ভালো কিছু পড়ে আমি সেটা কিনে ফেলি, এটা আমার অনেক পুরানো একটা অভ্যাস। আর চিংড়ি মাছগুলো প্রহরের বাবা এনেছিল, প্রহর প্রিয়তি চিংড়ি মাছ খেতে পছন্দ করে। চিন্তা করলাম যে আজকে চিংড়ি মাছটা রান্না করে ফেলি। আর দুধের প্যাকেটটাও ভিজিয়ে ফেলেছি, কারণ এটা দিয়ে আমি পরবর্তীতে পুডিং তৈরি করব। আমার বউ আসতে আসতে প্রায় 10টা বেজে যায়, এই জন্য ভাবলাম যে কয়েকটা রুটি বানিয়ে রাখি, তাতে করে প্রহর প্রিয়তি যদি ঘুম থেকে উঠে একটু করে খেয়ে নিলে আমার কাজটা অনেক এগিয়ে থাকবে। মায়েরা সাধারণত এইভাবে আসলে চিন্তা করে যে কিভাবে তার কাজগুলো তাড়াতাড়ি এগোনো যায়, আর সেই চিন্তা থেকে অনেকগুলো রুটি মোটামুটি বানালাম। এর মধ্যে কিন্তু চিংড়ি মাছগুলো একটু নরম হয়ে গেছে, এখন আমি চিংড়ি মাছগুলো কেচি দিয়ে কেটে নিব। আর চিংড়ি মাছ সাধারণত আমি বুয়াকদের দিয়ে একটু কমই কাটাই, আমি নিজেই কাটতে পছন্দ করি। চিংড়ি মাছ কাটতে আমার ভীষণ ভালো লাগে। আর লাউটা আমি ছিলে নিয়েছিলাম, আর এখন আমি ছুরি দিয়ে সুন্দর করে পিস পিস করে লাউ চিংড়ির জন্য লাউগুলো কেটে নিব। আমি নিজে যখন কাটাকাটি করি ছুরি বেশি ইউজ করা হয়, কারণ প্রহর প্রিয় থেকে কনসেপ্ট করার পর থেকে ছুরিতে কাটার অভ্যাসটা আসলে অভ্যাসেই দাঁড়িয়ে গেছে আমার। আসলে মানুষের প্রত্যেকটা কাজই অভ্যাসের দ্বার, যে যেভাবে ইউজ টু হয়ে যায় তার কাছে সেটাই সহজ মনে হয়। আর আমি মোটামুটি কিন্তু সুন্দর করেই কাটার চেষ্টা করলাম। তোমরা কে কীভাবে লাউ কেটে চিংড়ি মাছ রান্না করো সেটা কিন্তু কমেন্ট করে জানাবে। আর লাউ চিংড়িটা কে কে খেতে পছন্দ করে সেটাও জানাবে। এর মধ্যে কিন্তু আমার লাউ রান্না করাও হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে, আর দেখে মনে হচ্ছে খেতে ভালোই হবে। কি বলো বন্ধুরা, তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। আর লাউ চিংড়িটা বেশ ডেলিশিয়াস মনে হচ্ছিল। আর এদিকে কিন্তু আমি দুধটাকেও বসিয়ে দিয়েছি, একটু ঘন করব দুধটা। আর সামান্য একটু মাংস ছিল সেটুকু একটু জাল দিয়ে নিলাম। আমি এত কাজ করে ফেলছি, অথচ প্রহর প্রিয়তি তার বাবার সাথে সমানে ঘুমিয়ে যাচ্ছে। তাদেরকে আমি ডেকেই যাচ্ছি, তাদের আর ওঠার কোনো সারা শব্দ নেই। এদিকে আমার রুটি কিন্তু ভাজা হয়ে গেছে, তাদেরকে আমি ডাকছি। ডাকতে ডাকতে চিন্তা করলাম যে অনেকগুলো কাপড় চোপড় জমে আছে, সেগুলো একটু ওয়াশিং মেশিনে দিয়ে দেই। বন্ধের দিন যে কত ধরনের কাজ জমে যায় সেটা শুধুমাত্র বাড়ির গৃহিণীরাই জানে। প্রহর প্রিয়তি প্রতিদিন ঘুম থেকে ওঠার পর ব্রাশ ট্রাশ করা ছাড়াই কিন্তু এইভাবে খুনসুটি করতে থাকে দুই বোন মিলে। আর সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম, ভালো লাগার বিষয় আমার খুবই। আর প্রহরকে যাই হোক পরবর্তীতে একটু খাবারের টেবিলে বসিয়ে একটু মাংস আর রুটি দিলাম। প্রিয়তিকে রিকোয়েস্ট করছিলাম, মা তুমি একটু খাও, কিন্তু সে বলছে না, আমি চকলেট ছাড়া অন্য কোনো কিছু দিয়েই খাবো না। প্রতিদিনই আমার প্রোডাক্ট ডেলিভারির একটা চাপ থাকে, সবসময় দেখা যায় যে প্রহর প্রিয়তিকে স্কুলে দিয়ে তারপরে আমি অনেকগুলো প্রোডাক্ট আসলে দারাজে নিয়ে যেয়ে আবার সেগুলো প্যাকেজ করে দিয়ে আসতে হয়, একটু কষ্টই হয়ে যায় আসলে প্রতিদিনের জন্য। আজকে প্রহর প্রিয়তির বাবার যেহেতু ক্লাস ছিল না, সে নিজে থেকেই বললো দাও আমি তোমার প্রোডাক্টগুলো দারাজে দিয়ে আসি। সে কিন্তু আমাকে যথেষ্ট হেল্প করার চেষ্টা করে। তোমরা চাইলে আমার পেজ বা দারাজ স্টোর থেকে কিন্তু অনেক প্রোডাক্টই নিতে পারো, নিত্য প্রয়োজনীয় অনেক প্রোডাক্টই আসলে আমার কাছে পেয়ে যাবে। আর প্রিয়তি সবসময় এভাবে তার বাবার সাথে খুনসুটি করে বাবা যখন বের হয়। বন্ধের দিন হলেও মিস চলে আসছে, তাই কিন্তু তারা পড়তে বসে গেছে। আর আমি ভাবলাম যে একটু এই ফাঁকে পূজাটা দিয়ে নেই। আমি খুব সংক্ষিপ্তভাবে আসলে পূজা দিই, বাবা লোকনাথের পূজা দিই প্রতিদিনই, আমি দিই বা প্রহরের বাবা পারলে ওর বাবা দেয়। বারান্দায় মেয়েদের দোলনা রাখাতে কিন্তু আমি ফুল গাছ খুব বেশি লাগাতে পারি না, এই কারণে তুলসী পাতা দিয়েই দৈনিককার পূজাটা সারার চেষ্টা করি। সব কিছু রান্না হয়ে গেল, ভাতটা বাকি রেখেছিলাম। আর আমি প্রেশার কুকারে মাঝে মাঝেই ভাত রান্না করি, আমার কাছে ফ্যান গালাটা অনেক কষ্টকর মনে হয়। আর প্রিয়তি সোনার আবদার মেটাতে কিন্তু তার জন্য একটা পুডিংও বসিয়ে রাখলাম। শুক্র শনিবারে ঝামেলাটা আমার কাছে আরও বেশি মনে হয়, কারণ তাদের বিকাল হলেই তাদেরকে আবার ড্রয়িং ক্লাসে নাও, গানের ক্লাসে নাও। তারা তো কিছুদিন নাচ শিখছিল, এখন নাকি তাদের হাত পা ব্যথা করে, নাচ তারা বন্ধ করে আবার গানে ভর্তি হয়েছে, যখন যেটা মর্জি। আর অনেক কিছুই ছিল, লাউ চিংড়ি ছিল, কালকের টক ছিল, একটু মাংস ছিল, বাদাম ভর্তা ছিল, একটু মিষ্টি কুমড়াও ভাজি করেছিলাম এক ফাঁকে। সব কিছু মিলায়ে আসলে এখন সবাইকে খেতে দিব, খেতে দিয়ে আবার একটু পরে বের হতে হবে। আর যত কিছুই রান্না করি প্রিয়তি ট্রেডিশনালি সেই ঘি দিয়ে একটু ভাত খাবে। আর একটু খাওয়া দাওয়া করে কিন্তু আমরা আবার বেরিয়ে গেছি তাদের ক্লাসের উদ্দেশ্যে। তারা গানের ক্লাস করছে, এই গানের ক্লাস শেষ হওয়ার পরে তারা কিন্তু আবার ড্রয়িং ক্লাসও করবে, তারপরে বাড়ি ফেরা। ছোট্ট করে সারাদিনের রুটিনটা তোমাদের সাথে শেয়ার করলাম, এখনও তো অনেকটা সময়ই বাকি, সেটা আর শেয়ার করা সম্ভব না। তোমরা সবাই ভালো থেকো আর সবসময় সবার পাশে থেকো।